ইদানিং আমার বুদ্ধি উপচে উপচে পড়তেছে। এত বুদ্ধি কোথায় রাখি বলেন তো? কিন্তু এই বুদ্ধি একদিনে হয় নাই, এই বুদ্ধি হতে অনেক দিন সময় লেগেছে। আর এই বুদ্ধি হয়েছে মানুষের বাঁশ খেতে খেতে। মানুষ এত বাঁশ দিয়েছে যে এখন বুদ্ধিতে ভরপুর হয়ে গেছে। কোথায় রাখবো সেজন্য জায়গায় খুঁজে পাই না। যা হোক, রাতের জন্য এবং সেহরির জন্য রান্না করছি মুরগিটা ভেজে আলুটাও ভেজে নেব, তারপরে ঝোল ঝোল করে রান্না করব। খুব একটা ঝোল হবে না, মাখা মাখা হবে। এই মুরগিটা হচ্ছে ফার্মের মুরগি। এখন আমাদের একদম দেশি মুরগি পছন্দই হয় না। দেখা যায় দেশি মুরগি খেতে গেলে একদম হাড্ডি ছাড়া কিছুই মিলে না, শুধু হাড্ডি আর হাড্ডি, শুধু মাংস তো কোনো দেখাই নেই। এই জন্য আমাদের ফার্মের মুরগিটা খুবই পছন্দ। তো যাই হোক, আমি মুরগিটা ভেজে নিয়েছি, একদম হলুদ মরিচ তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকটা সময়। তারপর সুন্দর করে ভেজে নিয়েছি এবং ওই তেলেই আলুগুলো ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, সব কিছু ভেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি তো আসলে এইভাবে রান্না করি সব সময়। রান্না যে খুব একটা জানি তা না, তবে ইদানিং ইউটিউব দেখে দেখে এবং ফেসবুক দেখে দেখে অনেক রান্না শিখেছি। আর সেটার সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে কেউ রান্না পারে না। যারা না পারে তারাও এখন শিখে গেছে। আর শুধু শিখে না, ভালো মতোই শিখে গেছে। এই যে আমিও যেমন কিছু পারি না, তারপরও রান্না চ্যানেল খুলে বসেছি। এই যে এখন নিয়মিত রান্না দিচ্ছি, জানি না কবে কী হবে। তারপর কথা বলতে বলতে মশলাটা কষানো শেষ, দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তেল সহই দিয়ে দিয়েছি। একদম তেল কম খেতে ইচ্ছে করে না, খুব বেশিও খেতে ইচ্ছে করে না। তো সব কিছু মিলে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, এর মধ্যে আলু মাংসও দিয়ে দিলাম। ভালো করে কষানো শেষ হওয়ার পর দিয়ে দিলাম গরম পানি। এরপর কিছুটা জাল দিয়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার মুরগির মাংস। এই যে দেখুন, খুব একটা ঝোল রাখিনি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।